আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, কুইকসেল সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একটি সেলস রিটার্ন এন্ট্রি দেবেন, অর্থাৎ কোনো প্রোডাক্ট বিক্রি করার পর কাস্টমার যদি সেটা রিটার্ন করতে চায় তাহলে সেই রিটার্নটা কিভাবে এন্ট্রি দেবেন এবং সেই প্রোডাক্টটা কিভাবে আপনার স্টকে জমা হবে। সো এই কাজটি আপনি দুইটা উপায়ে করতে পারেন। তো প্রথম উপায়টা হচ্ছে, আপনি পসে যখন সেল দেবেন এখানে থেকেও আপনি এন্ট্রি করতে পারবেন সেলস রিটার্ন এন্ট্রিটা। তো এখান থেকে সেলস রিটার্ন এন্ট্রিটা কিভাবে দেবেন, আপনি উপরে কিছু বাটন আছে, তো এখানে দেখেন একটা সেলস রিটার্ন বাটন আছে। তো সেলস রিটার্ন বাটনে আপনাকে ক্লিক করতে হবে, করে কাস্টমারের ইনভয়েস নাম্বারটা এখানে দিতে হবে। সো ইনভয়েস নাম্বারটা আমরা একটা ইনভয়েস নাম্বার দিয়ে দেখি। আমরা মনে করেন এই ইনভয়েসটা রিটার্ন করব। সো এই ইনভয়েস নাম্বারটা আমরা সেলস রিটার্নের ঘরে দিয়ে সেন্ড করলাম। তো এই আমাদের সেলস রিটার্ন পেজটা চলে আসছে। এই পেজে আমরা এখন রিটার্নগুলো এন্ট্রি দেব। সো এই পেজটা আপনি আরেকভাবে আসতে পারবেন, তো সেটা আমরা এখন দেখব। সো আপনি এটা দেখার জন্য আপনি যখন হোমে থাকবেন, হোমে থাকা অবস্থায় আপনি চলে যাবেন সেলসে, সেলস থেকে চলে যাবেন অল সেলে। এখন কাস্টমার ইনভয়েস নাম্বারটা আপনার কাছে নাও থাকতে পারে, তাহলে কাস্টমারের মোবাইল নাম্বার অথবা নাম দিয়ে আপনি রিটার্নটা এখানে সার্চ দেবেন। আপনি সার্চের করে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার অথবা ইনভয়েস নাম্বার, তিনটার যে কোনো ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশন দিয়ে আপনি এখানে সার্চ দেবেন, আপনার কাছে যে ইনফরমেশনটা থাকবে। সো আমি কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিই। তো সার্চ দিলে এখানে কাস্টমারের আমার অনেক কয়টা ইনভয়েস আসছে, তো ডেট ওয়াইজ আমাদের দেখে নেব। আমি এই প্রথমে ইনভয়েসটা হচ্ছে রিটার্ন করতে চাই। তো ইনভয়েসের অ্যাকশন অপশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পর নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে সেলস রিটার্ন নামে একটা অপশন আছে। তো এই সেলস রিটার্নে ক্লিক করলেও আপনি এই রিটার্ন পেজে চলে আসবেন। তো পেজটা আসার আপনি দুইটা ওয়ে পেলেন, একটা হচ্ছে পজ থেকে আপনি আসতে পারবেন, একটা হচ্ছে ওয়াল সেল থেকে সেই সেলসের অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন। তো এই পেজে আসার পর এখন আপনি রিটার্নটা কিভাবে এন্ট্রি দেবেন, তো উপরে দেখেন আপনার ইনভয়েস নাম্বার দেখাচ্ছে, কাস্টমারের নেম এবং আপনার ব্রাঞ্চ লোকেশন, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনি সেলটা করছেন সেই ব্রাঞ্চটা এখানে দেখাচ্ছে। মিম ফ্যাশন ব্রাঞ্চে আমরা এই রিটার্নটা এন্ট্রি দিচ্ছি। সো এখন আমার কাছে এখানে তিনটা প্রোডাক্ট আছে। সো আপনি চাইলে তিনটা প্রোডাক্টে এখানে রিটার্ন করতে পারেন অথবা যে কোনো একটা রিটার্ন করতে পারেন। তো আমি ইন্ডিয়ান 3 পিসটা রিটার্ন করব। তো এটা আমি এক পিস সেল দিছি, এক পিস আমি রিটার্ন করে দিলাম। তো আমি যেটাতে শুধু কোয়ান্টিটি বসায় দেবো সেটাই রিটার্ন হবে, বাকিগুলো রিটার্ন হবে না। তো আমি যদি সবগুলো রিটার্ন করতে চাই তাহলে সবগুলোতে কোয়ান্টিটি বসায় দেবো। সো আমি একটাই রিটার্ন করব। তো আমি সেভে ক্লিক করলাম, তো সাকসেস লেখা উঠছে, তার মানে আমার এটা রিটার্ন হয়ে গেছে। সো এই প্রোডাক্টটা আমাদের স্টকে জমা হলো কি না আমরা সেই বিষয়টা দেখব। তো আমরা এন্ট্রি দিচ্ছি হচ্ছে ইন্ডিয়ান 3 পিস এই প্রোডাক্টটা। আমরা এই প্রোডাক্টের বারকোড নাম্বার অথবা প্রোডাক্টের নামটা দিয়ে আমরা সার্চ দিয়ে দেখব। তো আমরা চলে গেলাম প্রোডাক্ট লিস্টে। লিস্টে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেই বারকোড নাম্বার অথবা প্রোডাক্টের নাম, আমাদের প্রোডাক্টটা চলে আসছে। সো আমরা এটার অ্যাকশন বাটন থেকে প্রোডাক্ট স্টক হিস্ট্রিতে চলে যাব। তো প্রোডাক্ট স্টক হিস্ট্রিতে আমাদের ব্রাঞ্চটা ছিল মিম ফ্যাশন, আমরা মিম ফ্যাশন ব্রাঞ্চটা ধরাই নেই। নেওয়ার পর এখন নিচে দেখেন আমাদের এই প্রোডাক্টটা প্রথমত ছিল 20 পিস, তারপর আমরা এক পিস মাইনাস করছি তো সেলসের মাধ্যমে, তখন হচ্ছে 19 পিস। তারপরে আবার একটা সেলস করছি, সেটা হচ্ছে আমাদের 19 পিসের থেকে এক পিস মাইনাস হয়ে 18 পিস হয়ে গেছে। এবং আজকে যে সেলস রিটার্নটা দিলাম আমরা এক পিস, সেটা আমাদের স্টকে এক পিস প্লাস হয়ে এখন 19 পিস হয়ে গেছে। সো আমাদের 20 পিস থেকে আমাদের একটা সেল হয়েছিল, দুইটা সেল হয়েছিল, দুইটা সেলস হয়ে 18 পিস হয়ে গেছিলো এবং পরবর্তীতে আমরা একটা রিটার্ন এনে আবার 19 পিস করে ফেলছি। তো এই সেলগুলো আমাদের কবে হয়েছে, রিটার্নগুলো কবে হয়েছে সেই এন্ট্রিগুলো দেখাচ্ছে এবং রেফারেন্স নাম্বার আমাদের যেটা সেল হয়েছে সেটা সেলস ইনভয়েস নাম্বার দেখাচ্ছে, আবার যেটা রিটার্ন হয়েছে সেটা রিটার্নের ইনভয়েস নাম্বার দেখাচ্ছে এবং কোন কাস্টমারের ইনভয়েসগুলো সেই কাস্টমারের নামগুলো এখানে শো করতেছে। তো এইভাবে আপনি স্টক হিস্ট্রি থেকে দেখে নেবেন যে আপনার প্রোডাক্টে স্টকে যোগ হয়েছে কিনা। তো আমাদের প্রোডাক্টটা আমরা বুঝতেছি যে আমাদের 18 পিস ছিল এবং এক পিস যোগ করে এখন 19 পিস আমাদের স্টক আছে। তো কারেন্ট স্টক হচ্ছে 19 পিস। সো এই ছিল আমাদের সেলস রিটার্ন ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করতেছি। অন্য যে কোনো বিষয়ে আমাদের সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়াল দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং সেখানে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে। আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।